হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটা ব্লগ নিয়ে, প্রতিদিনের মতো। তো আজকে কালকের ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করছেন, কারণ সবাই জিজ্ঞেস করতেছে কি হলো বকে আপু, এতদিন পর কেন আবার। তো মাঝে মাঝে আপনাদেরকে একটা চমক দিতে আসি আর কি, অনেক দিন পর পর। তো অনেকেই কমেন্ট করছে, তাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে চলে আসছি আজকে। এই যে বিকেলবেলা চলে আসছি, দেখতেছেন আমি কিন্তু রুমে বসে আছি একা একা। মাত্র আসরের নামাজ পড়ে উঠছি, ওর সাথে দেখেন নাস্তা খাচ্ছি। কে কে কমেন্ট করেন, ভাবতেছি আপনাদেরকে একটা ব্লগ শেয়ার করি। তো চলে আসছি ব্লগটা শেয়ার করার জন্য। আশা করি সবাই সাপোর্ট করবেন আগের মতো। আর কে কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করতেছে এখনও আপনাদের বাচ্চা হচ্ছে না কেন। তো আমি তো আপনাদেরকে সব কিছু শেয়ার করছি, সবাই ওইটাই জিজ্ঞেস করে শুধুমাত্র। আর জিজ্ঞেস করে ময়না আপু ভিডিও দেয় না কেন। ময়না আপুর থেকে এখন চ্যানেল নেই, এজন্য ভিডিও দেয় না। আর আমাদের ঘরে এখনো আবার একটা নতুন অতিথি আসছে, বড় ভাইয়ের আবার একটা সন্তান হলো। তো সেটা তো আমি আপনাদের অনেক আগে শেয়ার করছি, কিন্তু ওখানে এখনো যাওয়া হয় নাই, যেতে পারি না আর কি, ওই জন্য ওগুলো শেয়ার করতে পারি নাই। তো অবশ্যই গেলে সবার সাথে ভিডিও শেয়ার করব আপনাদের। তার আমি কিন্তু আমাদের রুমের সোফার উপর বসে বসে নাস্তা খাচ্ছি। এখন যাব বাহিরে, বাহিরের পরিবেশটা আপনাদের শেয়ার করব। সবাই আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর কারা কারা আমার ভিডিওর অপেক্ষা থাকেন, আমাকে কমেন্ট করার জন্য বসে থাকেন, কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে ভিউয়ার্স, আপনাদের শেয়ার করতে আসছি আজকে একটা খুব কষ্টের ভিডিও। দেখতেছেন আজকে আমার গোয়াল ঘরটা একদম কালি। এটা আমার খুব যত্ন করে পালা গরুগুলো বিক্রি করে দিয়ে এখন গরুর গোয়ালটা একদম কালি কালি। এদিকে আসলে মনটা একদম খারাপ হয়ে যায়, কারণ গরু গোড়ার জন্য খুব মন খারাপ। এই গরুগুলা আমার থেকে কতটা শখের ছিল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। পরিস্থিতির কারণে গরুগুলা বিক্রি করে দিতে হলো। আর এদিকে তেমন আশা হয় না, তার কারণ গোয়ালটা একদম কালি। আমি দেখাই আপনাদের এখানে এখন কি কি রাখা হয়। এই যে দেখেন, যেখানে গরুকে ঘাস দিতাম এটার অবস্থা দেখেন, ভেঙে গেছে। আর এদিকে কবুতর ফালতেছে, ছাগল ফালতেছে, যে দেখেন এদিকে একদম ভেঙে গেছে। গরু যখন ছিল তখন অনেকটা যত্নে ছিল এটা, আর এখন ভেঙে যাচ্ছে সবটা। আর এদিকে আসি, তার কারণটা হচ্ছে এদিকে এগুলো একটু দেখতে আসি মাঝে মাঝে। কুল ধরছে দেখেন, অনেকটাই কুল ধরছে এবার, কিন্তু সবটা জ্বরে নিচে পড়ে যাচ্ছে। মানুষের নজর রাখছে মনে হয়। এই কুলগুলা কিন্তু অনেকটা মজা, দেখেন উপরেরটা কতটুকু ধরছে দেখেন। অবশ্যই যাদের বাসা নাই খাইতে আসবেন, অনেকটাই সুন্দর হয়েছে। কুলটা শেয়ার করতেছি। ওদিকেও, এদিকে কুলের গাছে কিন্তু শিম গাছ উঠে গেছে।
দেখেন এদিকেও ধরছে। রাস্তার পাশে কিন্তু আমি ফুলের চারা রোপণ করছি, দেখেন বাড়ির আঙ্গিনায়। এদিকে এগুলো হচ্ছে বউ ফুল, এগুলা কে কে চিনেন কমেন্ট করবেন। এগুলো বউ ফুল, আর এগুলো তো সবাই চিনেন। এদিকে আরো আছে, যে এখানে বিচি কতগুলো পাকনা হয়েছে, এগুলা কিন্তু এখানে ফেলে দিব, কারণ এদিকে বিচি উঠবে জন্য। তো আপনাদের একটু ঘোরাঘুরি করে আজকে ব্লগটা শেয়ার করছি। আর কার থেকে কি জিজ্ঞেস করার আছে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আর কারা রিপ্লাইয়ের ভিডিও চান কমেন্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। কতগুলো বিচি পেয়েছি দেখছেন, অনেকটাই সুন্দর গাছ এগুলার বিচি। এগুলা কিন্তু আমি এখানে ফেলে দিই আবারও রোপণ করার জন্য।